জুলাই বিপ্লবে স্বৈরাচারের দমন পীড়নে ক্যাম্পাসে ঢাল হয়েছিলেন শিক্ষকরা। পেশাগত ঝুঁকি উপেক্ষা করে প্রতিবাদ প্রতিরোধে নামেন রাজপথে। সেই সাহসী শিক্ষকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। সে সময় তার সাহসী বক্তব্য একদিকে বুলেটের মতো বিদ্ধ করে স্বৈরাচারের মসনদ, অন্যদিকে অন্বেষণের আর অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামার প্রেরণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। সেই শিক্ষকের সাহসিকতার কথা তুলে ধরেছেন ইকরামুল হক সাইম। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে ধরে আছেন, এই সমস্ত ভয় আর দেখিয়েন না। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কি হিসাবে, কোন বিচারে? শিক্ষার্থীদের উপর স্বৈরাচারের নির্মম দমনপীড়নে শোকে ক্ষোভে একজন শিক্ষকের বুক ফাটানো চিৎকার। তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। কেবল আর্তনাদ বা আকুতিই নয়, মায়ের মতো এক শিক্ষিকার প্রতিটি শব্দ যেন বুলেটের মতো বিদ্ধ করছিল স্বৈরাচারের মসনদ। বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? সাধারণ জনতাকে জাগিয়ে তোলে অন্যায় আর অপশাসনের বিরুদ্ধে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ভয় ছিল, রাতে ঘুম হয় না, ঘুম হতো না, পরিবারকে আর দেখতে না পাওয়া, আয়নাঘরের বাস্তবতাকে বরণ করে নেওয়া। কিন্তু তার থেকে অনেক বেশি যেটা তাড়িত করে সেটা হচ্ছে প্রতিবাদ করতে না পারা। এই আত্মদগ্ধতা মানে প্রতিটা সেকেন্ডে তিলে তিলে মারছিল আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সদস্য। বলছিলেন, সে সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে ক্লাসে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হতো না। আমার বাচ্চার বয়সী এক একটা ছেলে মেয়ে, তাদের মেরুদণ্ডের মাথায় এত বড় বুলেট এক্সরে, এবং এটা কোনোদিন বের হবে না। 2 চোখে গুলি, এবং একটা তো অপারেশন হয়েছে, আরেকটা হচ্ছে চোখ খুলে আছে, এখানে পাটা ভেঙে আছে, সেখানে হাতুড়ি শেকল বাঁধা সব। এই যে বিভৎসতা, রোগী হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে, এবং তাকে আপনি চিকিৎসা দিতে পারছেন না। শিক্ষক হিসেবে আমাদের পক্ষে ঘরে বসে থাকাটা অনেক বেশি অনৈতিক হতো, অমানবিক হতো, এবং ভবিষ্যতে ক্লাসরুমে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হতো না। জুলাই জুড়েই শিক্ষার্থীদের দমনপীড়নে যখন স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক সমিতি, তখন তার প্রতিবাদ প্রতিরোধে মাঠে নামেন শিক্ষকদের একটি অংশ। স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে 17 জুলাই 2জন শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে বের করে আনার ঘটনা আন্দোলনে যোগায় নতুন প্রাণশক্তি, যাকে শেকল ভাঙ্গার দিন বলছেন এই শিক্ষক। সেটা ছিল এক ধরনের মুক্তির আনন্দ। নিজের প্রতিবাদ করতে পারছি, ওদের পাশে এসে দাঁড়িয়েছি, সেটা ছিল খোলা আকাশ। তো ওই মুহূর্তটায় আমাদের মাঠে নামতে পারাটা আমাদের জন্য এক ধরনের শেকল ভাঙার আনন্দ ছিল। ডক্টর সাইমা বলছেন, কেবল শিক্ষক শিক্ষার্থী নয়, ক্যাম্পাসে স্বৈরাচারের বিরুদ্ধে একতার সুর ছিল রিকশা চালক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের। আমাদের পাশে একজন ভিক্ষুক ছিলেন, তিনি সারাদিনে তার ভিক্ষা করে যতটুকু টাকা পেয়েছেন, সেই টাকাটা দিয়ে তিনি আমাদের সবার জন্য যতটুকু পেরেছেন, সফট ড্রিঙ্কস, পানি নিয়ে এসছেন, দিয়ে আমাদের মিছিলটা তখন এগিয়ে গেল। রিক্সাওয়ালা মামারা আমাদের যখন বিভিন্নভাবে তাদের জানের তোয়াক্কা না করে আমাদের বিভিন্ন জায়গায় দিয়ে অলি গলি ভেতর দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়ে যেতেন। রাজনীতির মতপথ যাই থাকুক, ফ্যাসিবাদ ও অপশাসনের বিরুদ্ধে জুলাইয়ের মতোই ঐক্য অটুট রাখার তাগিদ সাহসী এই শিক্ষকের। একটা দেশে অন্যায় ঘটছে, তার পেছনে আসল মূল যে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে না খুঁজে দলীয় গালাগালি তিরস্কারে লিপ্ত হন, সেই জায়গায় এই ওপিনিয়নে তো ভিন্নতা থাকার কথা ছিল না। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা।